ওয়্যারলেস মাইক্রোফোনের মার্কেটে কিন্তু কারেন্টলি খুবই ট্রেন্ডি একটা ডিজাইন প্যাটার্ন হচ্ছে মিনি মাইক্রোফোনস। মানে এই কিছুদিন আগেও যেমন একটু বড় সাইজের ওয়্যারলেস মাইক্রোফোন সবাই ইউজ করতো এবং খুশি খুশি ইউজ করতো, বাট সাডেনলি কেন জানি সবাই শিফট করে ফেলছে একদমই মিনি সাইজের ছোট্ট ছোট্ট মাইক্রোফোনসে। মেইন স্ট্রিম সমস্ত ব্র্যান্ডস লাইক ডিজেআই, হলিল্যান্ড আর এখন রোড সবাই তাদের নিজস্ব একটা মিনি মাইক্রোফোন নিয়ে আসছে মার্কেটে। তবে এগুলা ভাই খুবই এক্সপেন্সিভ, বেশ মোটা অঙ্কের টাকা আপনার গুনতে হবে এই মাইক্রোফোনগুলো কিনতে হইলে। তবে এরকম একটা অবস্থায় বয়া আমাদের দেশে বাজেট সেন্ট্রিক মাইক্রোফোনসের ক্ষেত্রে অন্যতম একটা জনপ্রিয় ব্র্যান্ড। তারা কিন্তু রিসেন্টলি বাংলাদেশে নিয়ে আসছে তাদের বয়া লিঙ্ক 3। বয়া লিঙ্কের প্রিভিয়াস মডেলগুলোর কন্টেন্টও আপনারা আমার চ্যানেলে দেখেছেন, তবে এইবারের বয়া লিঙ্ক টোটালি রিফ্রেশড একটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে আসছে, টোটালি ট্রেন্ড ফলো করতেছে এক কথায় বলতে পারেন। আরো কম্প্যাক্ট এবং ইজি টু ক্যারি একটা ফর্ম ফ্যাক্টরে আসছে এটি। এর অফিসিয়াল প্রাইস বাংলাদেশের বাজারে হচ্ছে 10,500 টাকা, যা এর বাদ বাকি যত কম্পিটিটরস আছে সবার চেয়ে কম। তাছাড়া আরো একটা গুড নিউজ হচ্ছে আজকের ভিডিও থেকে একজন লাকি উইনার বয়ার V20 মাইক্রোফোনটা জিতে নিতে পারবেন। এই ওয়্যারলেস মাইক্রোফোনটা আজকের ভিডিওতে আমরা ফ্রিতেই আপনাদের মধ্যে একজনের কাছে গিভঅ্যাওয়ে করে দিব, আর গিভঅ্যাওয়েতে এন্টার করার প্রসেসটা আমি ভিডিওর কোনো একটা র্যান্ডম জায়গায় শেয়ার করে দিব। সো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে গিভঅ্যাওয়েতে এন্টার করার জন্য। যাই হোক, আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। আজকের পুরোটা ভিডিও জুড়েই আলোচনা হবে বয়ার এই নতুন বয়া লিঙ্ক 3 নিয়ে। আপনাদের সঙ্গে হোস্ট হিসেবে থাকছি আমি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। শুরুতেই আমরা আনবক্সিং এক্সপিরিয়েন্সটা একটু দেখে নেই। বয়ার অ্যাজ ইউজুয়াল হোয়াইট অ্যান্ড ব্লু কালার স্কিমের একটা বক্সে আসে এই মাইক্রোফোনটা। বক্সটা ওপেন করতেই ভিতরে দুইটা ডিফারেন্ট কম্পার্টমেন্ট আপনারা দেখবেন। এক কম্পার্টমেন্টের মধ্যে থাকছে অ্যাকচুয়াল মাইক্রোফোনের চার্জিং কেসটা, যার ভিতরে মাইক্রোফোনগুলোও আছে, এবং আরো একটা যেই কম্পার্টমেন্ট আছে এর ভিতর আপনারা খুঁজে পাবেন দুইটা ম্যাগনেটিক ক্লিপ অ্যাটাচমেন্টস। তারপর পাবেন দুইটা গুড কোয়ালিটির উইন্ডশিল্ড, একটা টাইপ সি চার্জিং কেবল, একটা 3.5mm টু 3.5mm কেবল, এবং ফাইনালি একটা বেশ প্রিমিয়াম ফিলিং বয়ার ক্যারিং পাউচ। এই ছিল আনবক্সিং এক্সপিরিয়েন্স। এখন আসি আমরা মূল আলোচনায়। বয়া তাদের এই চার্জিং কেসটার ডিজাইন কিন্তু খুবই প্লেন অ্যান্ড বেসিক রাখছে। তার মানে এই না যে এটা ডিজাইনটা খারাপ, ইটস জাস্ট ভেরি বেসিক। উপরে বয়ার ব্র্যান্ডিং পাবেন, ব্যাক সাইডে একটা টাইপ সি চার্জিং কেবল, এবং ফ্রন্ট সাইডে 4টা এলইডি ইন্ডিকেটর পাবেন ফর শোয়িং দ্য চার্জিং কেস ব্যাটারি স্ট্যাটাস। আর কেসের ভিতরে আপনারা পেয়ে যাবেন মূল 3টা কম্পোনেন্ট। এর মধ্যে আছে দুইটা ট্রান্সমিটার এবং একটা রিসিভার। ট্রান্সমিটার দুইটা থাকার কারণে একই সাথে দুইজন ব্যক্তি এই মাইক্রোফোনটা ইউজ করতে পারবেন, একটা ট্রান্সমিটার ইচ, এবং এই দুইটা ট্রান্সমিটার থেকে অডিও সিগন্যালটা এসে ক্যাপচার হয় এই একটা রিসিভারের মধ্যে, যে রিসিভারটার সঙ্গে একটা টাইপ সি অ্যাটাচমেন্ট লাগানোই থাকে। এই টাইপ সি অ্যাটাচমেন্টের থ্রু আপনারা যে কোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোন কিংবা রিসেন্ট যে কোনো আইফোনের মধ্যে এই রিসিভারটাকে ডিরেক্টলি প্লাগ ইন করতে পারবেন। তবে ক্যামেরাতে ইউজ করার জন্য ডেডিকেটেডলি একটা 3.5mm কেবল দেয়াই আছে, যাতে এখান থেকে ডিরেক্টলি ক্যামেরাতে আপনারা অডিওটা রেকর্ড করতে পারেন। রিসিভারটার বটম সাইডে চার্জিং কন্ট্যাক্টস রয়েছে, তার পাশাপাশি রয়েছে একটা টাইপ সি পোর্ট। সো রিসিভারটাকে আপনারা ইন্ডিপেন্ডেন্টলি কোনো টাইপ সি চার্জার দিয়েও চার্জ করতে পারবেন, আর এটা আর পিসির সাথে কানেক্ট করার জন্য একটা টাইপ সি পোর্ট দেওয়া হচ্ছে। আর সত্যি বলতে না, আমার কাছে এই মাইক্রোফোনটার ডিজাইন খুবই পছন্দ হয়েছে। ডিজাইন কেন পছন্দ হয়েছে আমি সেটা বলি। আসলে ইটস সুপার ফাংশনাল, মানে এখানে এক্সট্রা ফ্যান্সি কিছু করার ট্রাই করে নাই বয়া, একদমই কোর ফিচার্স গুলো রাখছে, এন্ড ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড যে কোনো নিউ ইউজারের জন্য। তো আমি একটু ভেঙে বলি। ফার্স্টেই কথা বলবো রিসিভারটা নিয়ে। রিসিভারটার মধ্যে আপনারা সাইডে পেয়ে যাবেন একটা 3.5mm পোর্ট। এটা দ্বারা অ্যাজ আই সেড যে কোনো ক্যামেরাতে আপনারা কানেক্ট করতে পারবেন এটাকে, অথবা যদি টাইপ সি পোর্ট দিয়ে আপনার অন্য কোনো ডিভাইসে অডিওটা রেকর্ড করেন, এই পোর্টটা থেকে আপনারা লাইভ অডিও মনিটরিংটা পাবেন। তাছাড়া গেইন কন্ট্রোল করার জন্য একটা অনবোর্ড বাটন দেওয়া হয়েছে এখানে, এবং অপর পাশে রয়েছে একটা অন অ্যান্ড অফ বাটন। আর ফ্রন্ট সাইডেই দেখবেন দুইটা ব্লু কালারের এলইডি ব্লিঙ্ক করতেছে। এগুলো ব্লিঙ্ক করা মানেই হচ্ছে যে ট্রান্সমিটার থেকে কানেকশনটা খুঁজতেছে, অ্যান্ড ট্রান্সমিটার ইজ নট কানেক্টেড। আপনারা যখনই কেসের থেকে ট্রান্সমিটার যে কোনো একটাকে বের করে হাতে নেবেন, তখনই দেখবেন একটা লাইট ব্লিঙ্ক করা বন্ধ করে দিছে, অর্থাৎ ওই চ্যানেলের ট্রান্সমিটারটাকে এটা ধরে ফেলছে। দুইটা ট্রান্সমিটারকে যদি আপনারা বের করে ফেলেন, দুইটা ব্লু লাইটই একদম স্টেবল হয়ে যাবে, অর্থাৎ দুইটা চ্যানেলের দুইটা ট্রান্সমিটার রিসিভারটা ধরতে পারছে। তো আসলে ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। আমার মনে হয় না এটা আসলে কারো বুঝতে কোনো কমপ্লিকেটেড লাগবে।
তাছাড়া এখানে যে ট্রান্সমিটারগুলো রয়েছে একদমই ছোট্ট সাইজের, এগুলোর ওজন হচ্ছে 9 গ্রাম ইচ। সো দিজ আর ভেরি লাইট ওয়েট অ্যান্ড এগুলোকে বলা হয় বাটন শেপড বা বাটন সাইজড ট্রান্সমিটার। এগুলোকে খুব ইজিলি আপনারা যে কোনো ক্লোদিং এর উপরে স্টিক করতে পারবেন, কারণ এর পেছন সাইডে দেখবেন একটা ম্যাগনেট অ্যাটাচড রয়েছে। এই ম্যাগনেটটা দিয়ে আপনারা যে কোনো ক্লোদিং এর মধ্যে এটাকে ম্যাগনেটিকলি স্টিক করতে পারবেন। তাছাড়া ক্লিপ করতে চাইলে বক্সের মধ্যে ম্যাগনেটিক ক্লিপ অ্যাটাচমেন্ট তো আছেই। সো যে যেভাবে চাচ্ছেন এটা ইউজ করতে পারবেন। ট্রান্সমিটারটা কিন্তু ছোট হওয়া সত্ত্বেও এর মধ্যে বেশ কিছু ফাংশনাল বাটনস রয়েছে। প্রথমত আছে একটা পাওয়ার বাটন, সেকেন্ডলি পাবেন একটা নয়েজ ক্যান্সেলেশন বাটন। এই নয়েজ ক্যান্সেলেশন বাটনটাকে একবার প্রেস করলে ট্রান্সমিটারের ব্লু কালার লাইটটা গ্রিন কালার হয়ে যাবে, উইচ শোজ যে এটার এখন নয়েজ ক্যান্সেলেশন মোডে আছে। এট দ্য সেম টাইম দেখবেন রিসিভারও কিন্তু গ্রিন কালার হয়ে গেছে। সো এর মানেই হচ্ছে যে এই সার্টেন ট্রান্সমিটারটা এখন নয়েজ ক্যান্সেলেশন মোডে আছে। তো মানে আসলে বোঝা খুবই ইজি যে আসলে কি হইতেছে না হইতেছে। আই ডোন্ট থিঙ্ক ইটস ভেরি কমপ্লিকেটেড। একদমই টু দ্য পয়েন্ট মনে হয়েছে আমার কাছে এই মাইক্রোফোনের সিস্টেমটা। মাইক্রোফোনটা দ্বারা আপনারা বোথ মোনো এবং স্টেরিও চ্যানেলে অডিও রেকর্ড করতে পারবেন। নয়েজ ক্যান্সেলেশনেরও আবার দুইটা ডিফারেন্ট মোডস রয়েছে, একটা হচ্ছে স্ট্রং মোড আর একটা লাইট মোড। স্ট্রং মোডটাই মূলত আমি ইউজ করে দেখেছি, -40 ডেসিবেলস এর নয়েজ ক্যান্সেলিং করতে পারে এটা স্ট্রং মোডের ক্ষেত্রে। তাছাড়া একটা খুবই বড় প্লাস পয়েন্ট আমার কাছে মনে হয়েছে এর ট্রান্সমিশন যে রেঞ্জটা, ট্রান্সমিটারটা থেকে রিসিভারটা 300 মিটার দূরত্ব থেকেও অডিও রিসিভ করতে পারবে, উইচ ইজ আ ম্যাসিভ প্লাস পয়েন্ট। 300 মিটার আগে আপনারা বুঝতেই পারতেছেন কতটা ডিস্টেন্স। সো দিস ইজ ভেরি গুড। যদিও আমার মনে হয় না এত আসলে কারো লাগবে, তবে ক্যাপাসিটিটা থাকা ভালো জিনিস। তাছাড়া মাইক্রোফোনের ডিটেলস যদি জানতে চান, এখানে একটা 6 মিলিমিটারের কন্ডেন্সার মাইক্রোফোনস দেওয়া হয়েছে ফর ইচ অফ দ্য ট্রান্সমিটার, এবং ইচ ট্রান্সমিটার অথবা মাইক্রোফোন থেকে আপনারা আপ টু 6 আওয়ার্স অফ কন্টিনিউয়াস রেকর্ডিং পাবেন, উইচ ইজ গুড। ট্রান্সমিটারগুলোর এক্সাক্ট ব্যাটারি ডিটেলসটা আমি কোথাও খুঁজে পাই নাই, তবে এটার যে চার্জিং কেসটা রয়েছে এর মধ্যে দেওয়া থাকছে একটা 1500 মিলিঅ্যাম্প আওয়ারের ব্যাটারি, যা বেশ বড় সড়ো। এই কেসটা থেকে আপনারা হোল সিস্টেমটাকে, অর্থাৎ দুইটা ট্রান্সমিটার এবং একটা রিসিভারকে 4 থেকে 5 বার অনায়াসে চার্জ করে ফেলতে পারবেন। অ্যান্ড অনেস্টলি যে কোনো শুটের জন্য একটানা 6 ঘন্টা রেকর্ডিং শুড বি এনাফ। আমার মনে হয় না এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কেউ প্যারা খাবেন, স্পেশালি যেহেতু এটা খুবই ছোট্ট একটা ডিভাইস। সো ব্যাটারি ব্যাকআপটা একটু সীমিত হওয়াটাই কিন্তু স্বাভাবিক। যাই হোক, আমার মনে হয় আমরা সমস্ত ডিটেলস বলে ফেলছি মাইক্রোফোনটা নিয়ে। এখন শুধু বাকি থাকে অ্যাকচুয়াল রিয়েল লাইফ টেস্টগুলাই, যেগুলো আমি আপনাদেরকে এখনই শোনাবো। কিন্তু তার আগে আমি জানাই দিতে চাই আপনাদেরকে গিভঅ্যাওয়ে ডিটেলসটা, যার জন্য অনেকেই ওয়েট করে আছেন। আই নো বয়া V20 মাইক্রোফোনটা জিতে নেওয়ার জন্য গিভঅ্যাওয়ে রুলস খুবই সিম্পল। এই সেম ভিডিও যেটা আপনারা দেখতেছেন ইউটিউবে, এটা ফেসবুকে আপলোড করা থাকবে। ফেসবুকের ভিডিওটার লিংক লাগলে আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব। সেই ফেসবুকের ভিডিওটা আপনাদের পার্সোনাল প্রোফাইলে শেয়ার করতে হবে, এন্ড অবশ্যই পাবলিক ভিজিবিলিটি হতে হবে পোস্টার, নাইলে আমরা দেখতে পাবো না। পোস্টটা শেয়ার দেওয়ার সময় আপনার ক্যাপশনে দুইটা হ্যাশট্যাগ ইউজ করবেন, হ্যাশট্যাগ বয়া V20 গিভঅ্যাওয়ে এন্ড হ্যাশট্যাগ টেকস্যাভেজ। আমি ট্যাগসগুলো লাগলেও কমেন্ট সেকশনে দিয়ে দিব, জাস্ট কপি পেস্ট করে ফেলতে পারেন, এন্ড দ্যাটস অল। একটা সার্টেন টাইম পর বয়ার টিম থেকেই আপনাদের শেয়ার করা পোস্টগুলোর মধ্যে থেকে একজন লাকি উইনার তারা পিক করে আপনাদেরকে কন্ট্যাক্ট করে একটা বয়া V20 সেন্ড করে দিবে কমপ্লিটলি ফর ফ্রি। সো গুড লাক টু এভরিওয়ান অ্যান্ড লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। আমরা এখনই চলে যাব অ্যাকচুয়াল মাইক্রোফোন টেস্টে। অলরাইট, এই মুহূর্তে আপনারা আমার ভয়েস শুনতে পাচ্ছেন বয়ার এই মাইক্রোফোনটা দ্বারা। অ্যাজ ইউ ক্যান সি, আমি এটাকে ম্যাগনেটিকলি আমার হুডির উপরে অ্যাটাচ করে রাখছি, অ্যান্ড ইটস ভেরি ইজি টু ইনস্টল। আপনারা আই গেস অডিও কোয়ালিটিটা নিজেরাই জাজ করে নিতে পারবেন। জাস্ট টু গিভ ইউ সাম কনটেক্সট, আমি এই মুহূর্তে 20 তলা ছাদের উপরে আছি। আমার পাশেই একটা মেইন রোড, সো মোটামুটি ভালোই নয়েজ আসতেছে, অনেক অ্যাম্বিয়েন্ট সাউন্ড, গাড়ির হর্ন এই সেই কন্টিনিউয়াসলি বাজতেছে অ্যান্ড অনেক নয়েজ। তো আমি এই মুহূর্তে এই মাইক্রোফোনটার নয়েজ ক্যান্সেলেশনটা অন করে দিব। নয়েজ ক্যান্সেলেশন অন করার সাথে সাথেই কিন্তু ব্লু কালার লাইটটা বোথ আমার ট্রান্সমিটার অ্যান্ড রিসিভারের মধ্যে গ্রিন কালার হয়ে গেছে। এর দ্বারা আমি বুঝতে পারতেছি যে এই মুহূর্তে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনটা অন আছে। অ্যান্ড অলরেডি আই গেস আপনারা বুঝতে পারতেছেন আশেপাশের নয়েজ কিন্তু অনেক কমে আসছে, অ্যান্ড দ্য অডিও কোয়ালিটি ইজ স্টিল ইনট্যাক্ট। ওই ধরনের হেভি কম্প্রেশনও কিন্তু নাই। সো ওভারঅল যদি বলতে হয়, দিস সাউন্ডস প্রিটি গুড। মাইক্রোফোন টেস্ট তো আপনারা শুনেই আসছেন, মুখে তেমন বলার কিছু নাই আমার কাছে। ওভারঅল যদি বলি, প্রাইস ওয়াইজ আমার কাছে এই মাইক্রোফোনটার কোয়ালিটি অনেক জোস মনে হয়েছে। অ্যান্ড টেস্টিং করার সময় আমি একটা জিনিসই খুব অ্যাপ্রিসিয়েট করতেছিলাম, যে দিস মাইক্রোফোন ইজ সো ইজি টু ইউজ। মানে একদমই ওভার কমপ্লিকেটেড না, ইটস ভেরি স্ট্রেট টু দ্য পয়েন্ট, একদমই প্লাগ এন্ড প্লে একটা এক্সপিরিয়েন্স।
যে কোনো কেউ খুব ইজিলি অপারেট করতে পারবেন এই মাইক্রোফোনটা। তবে একটা ছোট্ট কমপ্লেন আমার আছে যে এই মাইক্রোফোনটার সঙ্গে টাইপ সি এবং 3.5mm এর পাশাপাশি একটা লাইটনিং এর অ্যাটাচমেন্টও দিয়ে দেওয়া লাগতো, কারণ এখনো বাংলাদেশে অনেক ইউজাররা আছে যারা একটু ওল্ডার কোনো আইফোন ইউজ করে যেগুলোতে এখনো টাইপ সি পোর্ট নাই, লাইটনিং পোর্টই আছে। সো তাদের জন্য আসলে লাইটনিং একটা পোর্ট যদি থাকতো একদমই 100 হইতো এই মাইক্রোফোনটা। সো এই ছোট্ট একটা অভিযোগ আসলে না করে পারলাম না। এছাড়া আর কোনো কমপ্লেন আসলে আমার নাই এই মাইক্রোফোনটা নিয়ে। ইটস ওভারঅল আ ভেরি সলিড ডিল। যাদের বাজেট একটু টাইট অ্যান্ড একদমই ইজি টু আন্ডারস্ট্যান্ড জাস্ট প্লাগ এন্ড প্লে একটা মাইক্রোফোন চাচ্ছেন, তারা এই মাইক্রোফোনটা দেখতে পারেন। এটার পারচেস লিঙ্ক আমি ডিসক্রিপশনের ফার্স্ট লিঙ্কে দিয়ে দিব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন হ্যাভ এ নাইস ডে, পিস।